দীর্ঘ উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শান্তি বজায় রাখতে দুই পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে জমতে থাকা যুদ্ধের কালো মেঘ সরতে শুরু করেছে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে রণক্লান্ত মধ্যপ্রাচ্যে এলো শান্তির বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর 2 সপ্তাহের জন্য শান্ত হতে যাচ্ছে তেহরান ওয়াশিংটনের রণক্ষেত্র। চুক্তির আওতায় বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান, যে পথে সরবরাহ হয় বিশ্বের 1/5 জ্বালানি তেল। ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক, মিশর ও সৌদি আরবের ভূমিকারও প্রশংসা করেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতিকে সংলাপ ও কূটনীতির জয় হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে শান্তি বজায় রাখতে দুই পক্ষকেই চুক্তির শর্তগুলো পূর্ণাঙ্গভাবে মেনে চলার আহ্বান জানান তারা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান তিনি, যাতে করে অঞ্চলে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয়। বেসামরিক প্রাণহানি রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবে শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মহাসচিব। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এই সমঝোতাকে অমূল্য সুযোগ বলে বর্ণনা করেছে ইরাক ও মিশর। একটি স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংকট নিরসন এবং কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টায় ইরাকের সমর্থন রয়েছে বলেও জানানো হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ যুদ্ধবিরতি আলোচনা ও গঠনমূলক সংলাপের পথ তৈরি করবে। মন্ত্রণালয় আরও জানায়, সামরিক অভিযান বন্ধ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনী হবে চুক্তির ভিত্তি। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাবে বলেও জানায় দেশটি। 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে জাপান ও মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতি উত্তেজনা প্রশমন ও মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ না নেয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করে তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আশা প্রকাশ করেন, এ চুক্তি একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবকে সফল মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান তারা। এদিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আগামী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, তুরস্ক ও মিশরের প্রশংসা করে দেশটি। ইমতিয়াজ আহমেদ, RTV।